খানাখন্দে ভরা বুদবুদের খাদ্দারি গ্রামের বেহাল রাস্তাটি এখন এলাকার মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা ভোটের আগে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের একাংশে। জানা গেছে বিষয়টি ওপরতলা নেতাদের থেকে শুরু করে প্রশাসন সবাইকে জানিয়েও কাজের কাজ হয়নি কিছু। তবে বিধানসভার ভোটে দলের ভোট ব্যাংকে এর কুপ্রভাব পড়বে স্বীকার করে নিলেন খান্ডারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি বিদেশ চ্যাটার্জি। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের সুফল পেয়েছে শাসক দল। এখনো রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে সেই কাজ বন্ধ। সেই কারণে বড়সড় সমস্যায় এলাকার বাসিন্দারা। কেন মাঝপথে এই কাজ বন্ধ তা খোঁজ নিয়ে দেখার আশ্বাস রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। এছাড়াও জানা গেছে দিদিকে ফোন করে গ্রামের মানুষ পথশ্রী প্রকল্পের এই কাজ এনেছিল এবং প্রায় 70 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল প্রায় 1.5 কিলোমিটারের এই বেহাল রাস্তার জন্য। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজও শুরু হয়। জেসিবি দিয়ে রাস্তা খোঁড়াখুড়ি করার পর আচমকা মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকেই বেহাল রাস্তার মধ্যে বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে সমস্যা। যদিও বুদবুদের খান্ডারি গ্রামের এই রাস্তা তৈরি হয়, তখন গোপালমাঠ, প্রেমগঞ্জ সহ আদিবাসী এলাকার বেশ কয়েকটি পরিবার উপকৃত হবে। আর সংখ্যাটা নয় করে বেশ কয়েক হাজার। বর্তমানে প্রায় 15 কিলোমিটার ঘুরে পানাগড় শিল্প তালুক মানকর হাসপাতালে পৌঁছাতে হয় এলাকার মানুষকে। এই রাস্তা তৈরি হয়ে গেলে কমবে দূরত্ব, বাঁচবে সময়। এছাড়াও জানা গেছে মাসখানেক আগেই খান্ডারি গ্রামের খানাখন্দে ভরাই রাস্তায় উল্টে গিয়েছিল ধানের বীজ বোঝা একটি ট্রাক্টর। তারপরেও বেহাল রাস্তা সংস্কারের কারো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বিষয়টিকে নিয়ে একযোগে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। আবারই প্রশ্ন, আবার কবে শুরু হবে মাঝপথ বন্ধ হয়ে যাওয়া এই পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ? পর পুরো জেসিবি দিয়ে পুরো রাস্তাটাকে খুঁড়ে দিল। খুঁড়ে দেওয়ার পর তারপর বললো হবে না, যেন কাজ যখন হচ্ছে না, দেখলাম যে তাহলে জেসিবি দিয়ে পুরো ওই দিকটা কাটার দরকার নেই। ওদের কাটার কি দরকার? যতটুকু পর্যন্ত পেয়েছিল আমরা ততটুকু পর্যন্ত কাটার পর জেসিবি বন্ধ করে দিলাম। কাজ যখন কোনো মালই পড়ে নাই, কোনো মাল কিচ্ছু পড়ে না। চলে গেছে? হ্যাঁ, কন্ট্রাক্টটা চলে গেছে। কেন চলে গেল? চলে গেছে সেটা তো আমরা জানি না যে চলে গেছে। কতদিন ধরে এই অবস্থা পুরো? এটা মোটামুটি 1 বছর হয়ে গেল। বর্ষার সময় কি অসুবিধা? বর্ষার সময় মনে অসুবিধা, আমাদের এদিকে পেরোনোই হয় না। আমাদের আরো 8-9 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে একটা ট্রলি পাল্টি খেয়েছিল। এক গাড়ি ধান নিয়ে যাচ্ছিল, পাল্টি খেয়েছিল। পাল্টি খাওয়ার পরে তো ধান পড়েছে, সে ধান গাছ হয়ে গেছে। সময় ভোট নেওয়ার জন্য আসবে, তারপর ভোট পেরোলেই সব শেষ, কাজও হয় না, কিছু না, বন্ধ হয়ে যায়। কেউ তখন আর দেখে না, গুরুত্ব নেয় না। এবার ভোট হলে ভোট দেওয়া যাবে না, ভোট বন্ধ, ভোট দেওয়া বন্ধ থাকবে। কতটা সমস্যা এই রাস্তা দীর্ঘদিন ধরেই এরকম হয়ে আছে। এইদিকে তো পেরোনো যায় না বর্ষাকালে পুরো বন্ধ। আমাদের এই বর্ষাকালে কাদা হয়ে যাচ্ছে, একবারে আমরা যেতে পারছি না, মানকর দিকে হেঁটে যেত। অনেকটা 10 মাইল। ভোটের সময় তো সব আছে নেতারা। হ্যাঁ বাবা, আমরা ভোট দেন। তারপর ভোট পেরোলে এই যে নিখোঁজ, রাস্তার দিকে নজর দেয় না। সামনে তো বিধানসভা নির্বাচন, এবার ভোট দেবে না? ভোট দেবে না গ্রামে। 1.5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। কারণ কি? কারণ আমরা বলতে পারবো না। ঠিকাদার সংস্থা উনি একজন হুগলির ভদ্রলোক পেয়েছিলেন, জয়দেব কুণ্ডু ওনার নাম। রাস্তার বেড কাটিং চলছিল, আমরা সিও মতো অভিযোগ করার পর রাস্তাটা স্যাংশন হয়েছিল। দেখতেই পাচ্ছেন বোর্ড লাগানো আছে। হঠাৎ উনি একদিন মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেছেন বেড কাটিং করতে। কেন গেছেন আমরা কারণ বলতে পারবো না। বর্তমানে আমরা খুব অসুবিধার সম্মুখীন হয়েছি। বর্ষা এলে মানকড় হয়ে ঘুরে 8-10 কিলোমিটার ঘুরে পান্ডাগড় ইন্ডাস্ট্রিয়ালে যোগাযোগ করছি। আর এদিকে সমস্ত কিছু অসুবিধা। বলবো অবিলম্বে রাস্তাটা করার জন্য। বর্ষার সময় সমস্ত মানুষের অসুবিধা হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমাদের করণীয় কিছু নাই, আমরা নেতৃত্বের কাছে জানিয়েছি, প্রশাসনের কাছে জানিয়েছি। এটাতে আমাদের দলের ক্ষতি হচ্ছে, কারণ 26-এ নির্বাচন, এই রাস্তাটা যদি না হয় মানুষের মধ্যে যে প্রভাবটি পড়ছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশাসন এবং নেতৃত্বের কাছে অনুরোধ করব যাতে রাস্তাটি খুব দ্রুত যাতে হয় বা গ্রামবাসীকে যাতে তার উপকার দেওয়া যায়, সে ব্যাপারে হলে খুবই উপকৃত হয়, ভালো হয়। রাস্তার কাজ তো শুরু হয়েছে, রাস্তার কাজ শুরু হয়েছিল, রাস্তার কাজ হয়ে গেল, কিন্তু জানি না কি অজানা কারণে। এখানে একমাত্র ঠিকাদার সংস্থাই বলতে পারবেন বা প্রশাসন বলতে পারবেন, কিন্তু আমরা সকলে দ্বারস্থ হয়েছি। ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে বন্ধটা কেন হলো, কিন্তু কাজ কিছু হয় না। ওনারা জানি না, আজ 1 বছর ধরে এই অবস্থায় নির্ভর করে। এটাতে আমাদের গোপালমাঠ, খান্ডারি, আমাদের খান্ডারি গ্রাম, খান্ডারি, গোপালমাঠ, মারো, আমাদের 3টি আদিবাসী পাড়া, সাহেবডাঙ্গা, গোপালমাঠ, প্রেমগঞ্জ। কত লোক হবে? আমাদের 15,000 লোক এদিকে যাতায়াত করে। মানকর হাসপাতাল যাওয়ার রাস্তা, পানাগড় যাওয়ার রাস্তা, ব্যাংকে যাওয়ার রাস্তা, কোটা পঞ্চায়েত যাওয়ার রাস্তা, এটাই প্রধান রাস্তা। আর যদি এই রাস্তা না হয় তাহলে এক্সট্রা 15 কিলোমিটার ঘুরে যেতে হয়। কাজে লেগেছিল, বোর্ড ডিসপ্লে করেছে, সব করেছে, আমরা জানি কাজ হচ্ছে। তারপর হচ্ছে কি অদৃশ্য কারণে সে কাজ বন্ধ হয়ে গেল, আজও আমরা জানতে পারিনি। ওই রাস্তাটা তো দরকার, প্রথম রাস্তা দরকার, তার পরবর্তীকালে কাটমানি যার যার দরকার লাগে, কিন্তু রাস্তাটা কেন? আমাকে ডিটেইলসটা দিয়ে দেবেন, আমি দেখে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিকাদার চলে গেছে যে সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে সমস্যা তৈরি হয়েছে, যা হয় সেই সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য সে কাজ না করে চলে গেছে।
পথশ্রী 2 আর 3-এ 24,000 কিলোমিটার হয়েছে। এক এক জায়গায় এরকম জানতে পারলে আমরা চেষ্টা করছি যাতে মিটিয়ে দেওয়া যায়।